তাহলে প্রথমত ক্লাস 9-এর সবাইকে কিন্তু আজকের ক্লাসে স্বাগত। তো আজকের যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা শুধুমাত্র আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। তো বাস্তব সংখ্যায় কী করব, আমরা শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর বাইরে কিন্তু প্রশ্ন হয়নি আশা করছি, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে ক্লাসটা করার আগে প্রথমত আমার কিছু জিনিস নিয়ে জানতে হবে, সেটা কি। তো প্রথমত আছে কি স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা মানে কি না, যে সকল সংখ্যাকে গণনা করা যায় অর্থাৎ গুনতে পারি, সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। যেমন কি কি হতে পারে না, 1, 2, 3, 4, 5 এমনি করে করে চলে যাব। তাহলে এইগুলি হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে একটা যদি প্রশ্ন আসে যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা, আমি কি বলবো, না, শূন্য কখনো কি স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য হচ্ছে একটা সম্পূর্ণ সংখ্যা। তো সম্পূর্ণ সংখ্যা কাকে বলে না, শূন্য সহ সমস্ত সংখ্যাকে আমরা বলবো সম্পূর্ণ সংখ্যা। মানে কি শূন্য থেকে শুরু করে যত যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে বলবো কি সম্পূর্ণ সংখ্যা। যেমন 0, 1, 2, 3 এমনি করে গেছি, এগুলো হচ্ছে সবই হচ্ছে কি আমার সম্পূর্ণ সংখ্যা। নেক্সট হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে না, যে সকল সংখ্যার মধ্যে আমার থাকবে কি ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক, এই সংখ্যাগুলো থাকবে, তাকে আমরা বলবো কিন্তু পূর্ণ সংখ্যা। যেমন শূন্যর যদি আগে দেখো তাহলে এগুলো সবই ঋণাত্মক সংখ্যা, আর শূন্য যদি পরে দেখো তাহলে এগুলো সবই হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি না, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু হচ্ছে কি আমার 0। কিউর মান কখনো কিন্তু কখনো হবে কি, কখনো শূন্য হবে কি, তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেমন 1/2, 1/2। তো এই যে 1 যেটা আছে এটা কি বটে, p, এটা কি বটে, q। কারণ আমরা কি বলেছি প্রশ্নে যে p/q আকারে প্রকাশ করব, অর্থাৎ p/q আকারে যেমন থাকে। যেমন তুমি যদি বলো যে 2 কি তাহলে কি মূলদ সংখ্যা, অবশ্যই 2 মূলদ সংখ্যা, কারণ 2 এর নিচে কিছু নেই, মানে তার মানে আছে কি নিচে এক সর্বদা কি আছে, 1 আছে, হয়েছে। দ্বিতীয়ত আমরা কি লিখছি 0,2, 0.2। তো 0.2 মানে কি না, 2/দশমিক মানে হচ্ছে দশমিক মানে 1, আর দশমিক পরে যেটা ঘর আছে তোটা হচ্ছে 0, তাহলে 10। তাহলে p কোনটা না 2, q কোনটা হচ্ছে 10, কিউর মান 0 নয়, তার মানে এটা মূল সংখ্যা। নেক্সট আছে কি আমাদের 20%। 20% মানে কি না 20/100, তাই তো। তাহলে 20 হচ্ছে p এবং 100 হচ্ছে q, তাহলে এটাও p/q আকারে প্রকাশ করা গেছে। 22/7, 22/7 হচ্ছে কি, এটা 22টা হচ্ছে p আর 7টা হচ্ছে কি আমার q, তাহলে এটাও কিন্তু প্রকাশ করা যায়। এবার যদি আমি শূন্যর কথা বলি, শূন্যর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে এটা কি p, এটা হচ্ছে কি q। আমাকে কি বলেছে, q নট ইকুয়াল টু 0, মানে কিউর মান কখনো কিন্তু 0 হবে কি। তাহলে এখানে কিউর মান কত না, কিউর মান হচ্ছে 1, হয়েছে। যদি আমার প্রশ্নে এমনি থাকতো যে আমার 2/0 হচ্ছে 0, তার মানে এখানে যদি কিউ হয় আর এখানে যদি p হয়, তাহলে এটা কখনো কিন্তু মূল সংখ্যা নয়, হয়েছে। নেক্সট যেটা আছে, তাহলে আমাকে প্রশ্ন চলে যাব পাতা নম্বর 7-এর। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে 0 কি একটি মূলদ সংখ্যা, তাহলে উত্তর কি লিখব, হ্যাঁ 0 হচ্ছে কি মূলদ সংখ্যা, তাহলে উত্তর লিখব হ্যাঁ 0 হলো মূলদ সংখ্যা। 0 কিউ আকারে প্রকাশ করি, তাহলে যদি 0কে আমাকে লেখা হয় তাহলে 0, কারণ কি লিখব না, কারণ 0কে লেখা যায় 0/1। এখানে p কত না, p হচ্ছে 0 আর q হচ্ছে কত না 1, হয়েছে। তাই 0 হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ওকে, নেক্সট চলে যাব পাতা নম্বর 7-এর। নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখা তোমরা মোটামুটি ক্লাস 7 থেকে শিখে আসছো যে সংখ্যা রেখা জিনিসটা কি। তো সংখ্যা রেখা কি না, একটা হচ্ছে রেখা, একটা প্রথমত রেখা, হয়েছে। এই যে রেখা আছে, এই রেখার এদিকেও তীর চিহ্ন দেবো, এইদিকেও তীর চিহ্ন দেবো, তার কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। মাঝে কি হয় না, মাঝে হচ্ছে আমার 0 হয়। এরপর আমার কি বলছে 7 বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের এদিকে কি হয় না, এদিকে হচ্ছে ধনাত্মকগুলো হয় এইদিকে আর ঋণাত্মকগুলো হয় এইদিকে, ঠিক আছে। তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এদিকেও নেবো -1, -2, -3, -4, -5, -6, -7। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে 7, তাহলে উত্তর হচ্ছে আমার কি 7। তাহলে এটাকে আমি গোল করে দেবো।
নেক্সট আছে আমার 3/5। এবার 3/5 একটি প্রবলেম হয়ে গেছে। এই যে 3/5 এটাকে তো আমি ভাগ করতে পারবো না, তাই তো? তাহলে 3/5 যেটাকে আমি ভাগ করতে পারবো না সেটি হচ্ছে কি এই 0 আর 1-এর মাঝখানে আছে। কিভাবে আছে দেখো তাহলে। তাহলে প্রথমত সংখ্যা রেখাটা টাইম নিই। তাহলে এটা হচ্ছে আমার সংখ্যা রেখা। এরপরে যে কাজটা হচ্ছে যে আমার মাঝে কি আছে 0। যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার আছে কি লবটা আছে ছোট আর হরটা আছে কি বড়, তাহলে এর মানে হচ্ছে এই 0 আর 1-এর মাঝে আছে। তো আমি ডাইরেক্ট লিখতে পারি যে 3/5কে 0 আর 1-এর মাঝে লিখে দেবো, কিন্তু এটাকে আমরা ভাঙি। তো প্রথমত শুরু করব, যেমন এখানে কত আছে 3, তাহলে প্রথম যেটা শুরু করব সেটা করব 1। তাহলে করব কি 1/5, তারপরে কত না 2/5, তারপরে কত না 3/5, তারপরে কত 4/5, তারপরে হচ্ছে আমার 5/5। এবার দেখো তুমি এই 5/5কে যদি তুমি কাটো, তাহলে 5 আর 5-এ যদি কাটি যায় তাহলে উত্তর কত 1। তারপর আমরা যেমন যাই 2, তারপরে 3, এইভাবে যাব। আমাকে কি বলেছে 3/5, তাহলে 3/5কে আমি গোল করে দেব। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পাতা নম্বর 7-এরই 9/2। 9/2 দেখো এখানে লব আছে আমার কি বড়, হর কি আছে ছোট, তার মানে এটাকে আমি কি করতে পারবো ভাগ করতে পারবো। তাহলে করব তো ভিতরে 9 আর বাইরে হচ্ছে 2, তাহলে 2 4 8, পাচ্ছি কত 8 কইতে 9 1 দিতে। তার মানে আমি এটাকে লিখতে পারবো কি না, এটাকে লিখতে পারবো আমরা লিখতে পারবো 4 পূর্ণ 1-এর 2। এই 4 এটা লিখলাম, একটা উপরে চলে যায় আর 2টাকে নিচে নিয়ে আসি। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই 4 পূর্ণ 1-এর 2 মানে আমরা যদি সংখ্যা রেখা স্থাপন করি তাহলে এটা সংখ্যা রেখা, এটা হচ্ছে আমার সংখ্যা রেখা হয়েছে। তাহলে এই সংখ্যা রেখার মাঝে কি হয় না, মাঝে হচ্ছে আমার 0। মাঝে কি না, মাঝে হচ্ছে আমার 0 হয়েছে। তাহলে মাঝে হচ্ছে আমার 0। এরপরে আমার কি বলা আছে এখানে 4 ঘর যাব আর তারপরে যাব হচ্ছে 1-এর 2 ঘর মানে হাফ ঘর। তাহলে প্রথমত যাচ্ছি 1 2 3 4, 4 ঘর গেলাম। এরপর শুরু হবে হচ্ছে হাফ, মানে কি প্রথমত আরম্ভ হবে কি 4 পূর্ণ 1-এর 2, তারপরে হচ্ছে 4 পূর্ণ 2-এর 2, আর 2-এর 2 কাটা যাওয়া মানে কি 1, তার মানে হচ্ছে কি 4 যুক্ত 1 মানে হচ্ছে 5। তারপর আমাদের যেমন ঘর আছে তেমন ঘর করব 6 হয়েছে। সেম এই দিকটাও কিন্তু লিখে নেবে -1 -2 -3 -4, এখানে যতটা ফাঁকা আছে সেম একটু ফাঁকা দিয়ে করব কি -5 আর করব -6। এরপর যেটা উত্তর সেটাকে কিন্তু কি করব গোল করে দেব। হয়ে গেল, এটাই হচ্ছে আমার উত্তর। নেক্সট আছে যেটা আছে 13/4, কিন্তু বিয়োগ আছে, ভাগ তো করা যায়, তাহলে ভাগ তো করে নেব। তাহলে 13, এদিকে আছে কত 4, 4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 4 3 কত 12, রয়েছে কত 1, তাহলে 3 পূর্ণ 1-এর 4, তাহলে বিয়োগ হচ্ছে আমার 3 পূর্ণ 1-এর 4। এরপর আমি সংখ্যা রেখা টানি নেব। তাহলে সংখ্যা রেখা, তাহলে সংখ্যা রেখা টানা হলো। এরপরে সংখ্যা রেখার মাঝে কি হয় না, মাঝে হচ্ছে আমার 0 হয় হয়েছে। এবার আমার কি আছে মাইনাস, তাহলে মানে এই দিকে ঘর যাব। প্রথমত এখানে আছে কি 3, তাহলে প্রথমত 3 ঘর যাব, তাহলে 1 ঘর -1 ঘর -2 ঘর -3 ঘর। তার বলেছি কত 1-এর 4, তার মানে প্রথমত যাবে কত -3 পূর্ণ 1-এর 4, তারপরে -3 পূর্ণ 2-এর 4, তারপরে -3 পূর্ণ 3-এর 4, তারপরে -3 পূর্ণ 4-এর 4, আর 4 4 কাটিয়ে গেলে হচ্ছে কি -1 পাচ্ছি, তার মানে হচ্ছে -4 হয়েছে। তারপরে যেমন থাকে তেমন হচ্ছে কি -5 হয়েছে। এটা -4, এটা -5। তো আমাকে প্রশ্নের উত্তর কি খুঁজেছে 3 পূর্ণ 1-এর 4, তাহলে 3 পূর্ণ 1-এর 4 প্রথমে আছে, সেটাকে গোল করে দেবো, উত্তর হয়ে গেল। নেক্সট চলে যাব পাতা নম্বর হচ্ছে 7-এর কি বলেছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূল সংখ্যাগুলির দুটির মধ্যে একটি মূল সংখ্যা বার করি। তো এটা বার করার একটা হচ্ছে সহজ পদ্ধতি আছে, সেটা কি প্রথমত তুমি কি করবে, প্রথমে উপরে 4 লিখবে, নিচে লিখবে 5। 4-এর নিচে কিছু নাই তার মানে কি আছে 1, 5-এর নিচে কিছু নাই তার মানে আছে কি 1। আমাকে এখানে কটা বার করতে বলেছে, আমাকে বলছে একটি মূল সংখ্যা। তাহলে যেটা বলবে তার থেকে কিন্তু তুমি 1 বেশি করে গুণ করে দেবে। কখন করবে, যখন দেখবে নিচের এই যেমন এখানে হর সেম আছে, তাহলে যখন হরগুলো দেখবে সেম আছে তখনই কিন্তু এই কাজটা করতে পারবো। তাহলে এখানে কি বলেছে যে দুটির মধ্যে একটি মূল সংখ্যা খুঁজি, তাহলে একটি বলেছে মানে আমি কত দিয়ে গুণ করব না 2 দিয়ে গুণ করব। তাহলে উপরটাকেও 2 দিয়ে গুণ করব, তাহলে 4 গুণিত 2 আর হচ্ছে কি 1 গুণিত 2। সেম নিচের কাজটাও করো, তাহলে 5 গুণিত 2 আর 1 গুণিত 2, তাহলে 4 দুগুণে কত না 8,
2 এককে কত না 2, 5 দুগুণে কত 10, আর 1 দুগুণে 2 হয়েছে। তো এর মাঝে কি আছে না 9/2। তাহলে আমি লিখব 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 9/2। এই যে 9/2 আছে, এটাকে তোকে কী করতে হবে সংখ্যার আকারে প্রকাশ করতে হবে, তাই তো। তাহলে 9/2কে যে আমরা কীভাবে লিখতে পারবো, 9/2 মানেকে 9কে তুই ভাগ কর, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 4 হচ্ছে 8, তাহলে 1 রয়েছে, তার মানে কত 4 পূর্ণ হচ্ছে 1/2, যেটা একটু আগেই করলাম এই দাগের প্রশ্নটা আছে না, এইটা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নিবি, এটা একটু করে নেবি, বুঝতে পারলি। যাব হচ্ছে নেক্সট প্রশ্ন, কি বলেছে 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বার করি। তাহলে প্রথমত লিখব 1/4, তার নিচে লিখব 1/2। দেখো এইখানে কিন্তু একটি প্রবলেম হয়ে গেছে, এইখানে কি আছে হরগুলো কিন্তু আলাদা, তাহলে হরগুলোকে আমাকে সমান করতে হবে। আর সমান করার কি প্রসেস, এই যে 2 আছে এই 2 দিয়ে পুরোটাকে গুণ করব, আর এই 4 দিয়ে পুরোটাকে গুণ করব। যদি এই 2 দিয়ে পুরোটাকে গুণ করি তাহলে কত পাবো না 1/4 আছে, এইখানে করব 2 দিয়ে গুণ, আর এর উল্টো জায়গায় করব 1/2 যেটা আছে এইখানে করব 4 দিয়ে গুণ, হয়েছে। তাহলে দেখো কিন্তু নিচটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত পাচ্ছি 2/8, এখানে কত পাচ্ছি 4/8। তাহলে 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত না সেটা হচ্ছে কত 3/8। 3/8 যেটা আছে সেটা কিভাবে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব, তো প্রথমত সংখ্যা রেখা একটা আঁকে নেবি। তাহলে সংখ্যা রেখা আঁকলাম, আঁকার পরে আমাদের কি আছে মাঝে কি হয় না মাঝে হয় 0, তারপর আছে কি আমাদের যেহেতু এখানে হচ্ছে কি 3টা হচ্ছে ছোট, অর্থাৎ 3টা হচ্ছে ছোট এবং 8টা হচ্ছে বড়, তাহলে লব হচ্ছে ছোট এবং হর হচ্ছে কি বড়, তার মানে এটা 0 আর 1-এর মাঝে থাকবে। তাহলে 0-এর পরে আছে কি করবো কত না 1/8, তারপরে 2/8, তারপরে 3/8, ঠিক আছে, তারপরে হচ্ছে 4/8, তারপরে 5/8, তারপরে 6/8, তারপরে হচ্ছে 7/8, তারপরে হচ্ছে 8/8, কাটাকাটি করলে কত হয়ে যায় 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 হয়ে গেল। তাহলে আমার কোনটা উত্তর বলেছে না উত্তর বলেছে যে 3/8, তাহলে 3/8 এটা হচ্ছে আমার উত্তর। নেক্সট আছে আমার -1 এবং 1/2। তাহলে প্রথমত লিখব -1, তার নিচে লিখব 1/2। -1 এর কিছু নাই মানে তার নিচে আছে কত 1। দেখো এবার এরপরে কি হয়ে গেছে হর দুটো আলাদা, তার মানে এই 2 দিয়ে গুণ করব উপরেরটা, 1 দিয়ে গুণ করব নিচেরটা। তাহলে করি, তাহলে -1 গুণিত 2, 1 গুণিত হচ্ছে 2, আর নিচের ক্ষেত্রে কি করব না 1 গুণিত 1 আর 2 গুণিত 1। তাহলে এখানে করলে কি পাবো, প্রথমত পাবো হচ্ছে 2 থেকে যদি -1 গুণ করি তাহলে -2 বাই কত 2 হয়েছে, আর এখানে যদি করি তাহলে কত পাবো না 1/2। এর মাঝে কি আছে -1/2, তাহলে আমি লিখব কি যে -1 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো -1/2। 1/2 এইটা আমরা সংখ্যা রেখায় বসাবো এরপর। তাহলে -1/2, তাহলে সংখ্যা রেখা প্রথমত আঁকিনি, ঠিক আছে। তাহলে মাঝে কি হয় মাঝে হচ্ছে আমাদের 0, তারপরে কি হবে আমাদের -1/2 আছে, তার মানে এখানে দেখো লব যেটা আছে লবটা আছে ছোট এবং হরটা আছে যেহেতু বড়, তার মানে 0 থেকে 1-এর মধ্যে হবে, তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না এটা হচ্ছে কি -1/2, তারপর হচ্ছে কি -2/2, কাটাকাটি যদি করো তাহলে পাবো কত না -1, তারপর নিশ্চয়ই -2। তাহলে আমার কি উত্তর না উত্তর হচ্ছে -1/2 হয়েছে। চলে যাব তারপরের প্রশ্ন, -2 ও -1 এর মধ্যে আমার কি করেছে একটি মূলদ সংখ্যা, সেম প্রশ্ন। তাহলে -2 উপরে লেখো আর -1 নিচে লেখো, এর নিচে কিছু নাই তার মানে 1, এর নিচে কিছু নাই তার মানে 1, একটি বলেছে তার মানে 2 দিয়ে গুণ করব। তাহলে -2 গুণিত 2, 1 গুণিত 2, -1 গুণিত 2 আর 1 গুণিত 2। তাহলে এখানে যদি করি তাহলে 2 দুগুণে কত 4, 4/2 -4/2। এখানে যদি করি তাহলে কি পাবো না -2/2। তাহলে মাঝে কি আছে -3/2। কি লিখব যে -2 ও -1 এর মধ্যে একটি মূলদ
সংখ্যা হলো -3/2। -3/2, -3/2কে যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে প্রথমত সংখ্যা রেখার তোমার মাঝে হচ্ছে আমাদের শূন্য, মাঝে হচ্ছে শূন্য, আছে কি -3/2। তো -3/2 এটাকে যদি ভাগ করো তাহলে ভিতরে 3, বাইরে হচ্ছে 2, তাহলে 2 এককে 2, তাহলে রয়েছে কত 1/1/2, তার মানে -1/1/2, তাই তো। তাহলে প্রথমত এক ঘর যাব, তারপরে আমরা যাব কি, যাব হচ্ছে -1 ঘর গেলাম, তারপরে যাব -1/1/2, তারপরে যাব -1/2/2, কাটাকাটি করো, কাটাকাটি করলে কি পাচ্ছ না -1, তাহলে -1 আর -1 হচ্ছে কি -2, তারপর আছে কি -3। তাহলে আমার প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে কি না, উত্তর হচ্ছে কি -1/1/2, এটা হচ্ছে আমার উত্তর। নেক্সট, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে 3টি বলেছে, তার মানে কত দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে 4 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 4 লেখো, নিচে 5 লেখো, 4-এর নিচে কিছু নাই তার মানে 1, 5-এর নিচে কিছু নাই তার মানে 1। এরপর আমাকে কত বলেছে 3টা, তার মানে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 গুণিত 4, 1 গুণিত 4, সেম 5 গুণিত 4, 1 গুণিত 4, তাহলে 4 4 কত 16, 16/4, আর এখানে কত পাচ্ছি 5 4 20, 20/4। তাহলে আমি লিখব কি 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো কি কি, 16 আর 20-র মাঝে কি কি আছে না 17/4, 18/4 আর হচ্ছে 19/4। এরপর আছে দেখো 17/4, 18/4, 19/4। তাহলে 17/4 এটাকে আমরা কি করব, সংখ্যা রেখায় প্রকাশ করব। তো সংখ্যা রেখায় কীভাবে বসাবো না 17/4, তাহলে 17কে তুমি ভাগ করো 4 দিয়ে, তাহলে 4 4 হচ্ছে আমার কত না 16, রয়েছে কত 1, তাহলে 4/1/4। তাহলে এইটার জায়গায় আমি লিখতে পারবো কত 4/1/4, এইটার জায়গায় কত হবে 4/2/4, এটার জায়গায় কত হবে 4/3/4। এবার সংখ্যা রেখা একটা আঁকলাম, ঠিক আছে। তাহলে মাঝে কত হয় না মাঝে শূন্য, তারপরে 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 3 ঘর, তারপরে হচ্ছে 4 ঘর, 4 ঘর গেলাম, তারপরে হবে কি 4/1/1 কত 4, তাহলে 4/1/4, তারপরে 4/2/4, তারপরে 4/3/4, তারপরে হচ্ছে কি 4/4/4, কাটাকাটি করে দিলে আমরা কত পাবো না পাবো হচ্ছে আমরা 5, 4 যুক্ত 1 মানে হচ্ছে 5 হয়েছে। এদিকেও করতে পারো -1 -2 করে করে চলে যাবে কত দূর পর্যন্ত -5, ঠিক আছে। তাহলে আমার কি কি আছে না 4/1/4, তাহলে 4/1/4, 4/2/4, 4/3/4 হয়েছে। নেক্সট আছে 1/5 ও 1/4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে প্রথমত লিখব কি যে আমার 1/5 আর লিখব কি 1/4, কিন্তু প্রবলেম কি আছে নিচের হরগুলো আলাদা আছে, তাহলে কি করব উল্টাপাল্টা দিয়ে গুণ করে দেব। তাহলে এইখানে গুণ হবে কত না 1/4, এখানে গুণ হবে কত 5/4, সেম হচ্ছে এখানে করবে কত 1 গুণিত 5, এখানে হবে কত 4 গুণিত 5। তাহলে উপরে কত পাবো না 4/, হচ্ছে কত না 5 4 20, আর এখানে কত পাবো না 5/, হচ্ছে 20। এবার 4 আর 5-এর মাঝে দেখো কিন্তু আমরা 4টা পাইনি, ঠিক আছে, 3টা পাইছি কি পাইনি, তার মানে আমাকে একে কী করতে হবে আবার কিন্তু গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবো না 4 দিয়ে গুণ করব। তাহলে 4 গুণিত হচ্ছে 4, 20 গুণিত হচ্ছে 4, এখানে কত হবে না 5 গুণিত 4, আর হচ্ছে কত 20 গুণিত 4। তাহলে প্রথমত পাচ্ছি কত 16/, হচ্ছে কত 4 8 80, আর এখানে পাচ্ছি কত 5 4 20, 20/, হচ্ছে কত 80। এবার তাহলে আমি দেখতে পাচ্ছ যে 1/5 ও 1/, হচ্ছে 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো কি না হচ্ছে আমার 17/80, 18/80 আর 19/80 হয়ে গেছে। নেক্সট চলে যাব। প্রশ্ন আছে যে সত্য এবং হচ্ছে মিথ্যা। কি বলেছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে কি পূর্ণ সংখ্যা পাই, একটু চেক করে নিই। প্রথমত আমি একটা সংখ্যা নিচ্ছি 3, একটা লিখছি কি -2 হয়েছে। এর যদি যোগ করি তাহলে কত হবে না 3 যুক্ত আর বিয়োগ, মানে যোগ বিয়োগে কত হয় বিয়োগ, তাহলে 3 বিয়োগ হচ্ছে 2, তার মানে আমি পাচ্ছি 1, তার মানে এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা ঠিক। নেক্সট বিয়োগ যদি করো তাহলে কিন্তু সত্য হবে, দেখে নাও 3 বিয়োগ 2, তার মানে কত
3 বিয়োগে বিয়োগে কত হয় যোগ, যোগ 2, 3 যুক্ত 2 তার মানে হচ্ছে আমার 5। তাহলে এটাও ঠিক হলো। নেক্সট হচ্ছে গুণ, তাহলে 3 গুণিত -2 তার মানে কত হচ্ছে -6, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো, এটা হচ্ছে ট্রু বা হচ্ছে সত্য। নেক্সট কি বলেছে যে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করলে পূর্ণ সংখ্যা পাই। তো যদি তুমি ভাগ করো, ধরো 3/2, 3/2 একে যদি তুমি ভাগ করো, একে কখনো কিন্তু পূর্ণ সংখ্যা হবে কি না? তার মানে এটা হচ্ছে কি আমার মিথ্যা। এবার যদি তুমি বলো পূর্ণ সংখ্যা কী বলে, পূর্ণ সংখ্যা তো প্রথমে বলেছি পূর্ণ সংখ্যা কোনগুলো না, শূন্য হবে, 1 2 3 4 এইগুলো হচ্ছে সবই পূর্ণ সংখ্যা। আর -1 -2 -3 এইভাবে যাবে, কখনো কিন্তু কি ভগ্নাংশে থাকবে না, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, যে নিচের বক্তব্য কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। তাহলে আমরা 3 বা 2 দিয়ে করছিলাম, তাহলে 3 যুক্ত 2 তার মানে 5, তার মানে এটা কি হচ্ছে মূলদ সংখ্যাই হচ্ছে, তার মানে এটা সত্য। নেক্সট, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা মানে হচ্ছে √3 গুণিত যদি বলি কি সমষ্টি √2 তার মানে কত হয় √5, কখনো কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি আমার মিথ্যা। নেক্সট, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো মূলদ সংখ্যার গুণ, তাহলে 3 গুণিত 2 মানে কত 5, ঠিক আছে 5 বলছি 6, 3 দুগুণে 6, তার মানে এটা হচ্ছে সত্য। নেক্সট, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয়। তাহলে √3 গুণিত আছে √2 হয়েছে, তাহলে কত পাবো √6। আবার তুমি যদি এরকমভাবে করো যে √3 গুণিত √3 করো, তাহলে কত পাবে 9, √9 তার মানে কত 3। তার মানে এখানে কি হয়, কখনো সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু আমার কি বলেছি দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা হয়, সর্বদা অবশ্যই নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা না, প্রতিটি মূলদ সংখ্যায় হচ্ছে কি আমার বাস্তব সংখ্যা, এটা হচ্ছে সত্য। তাহলে এটা হচ্ছে আমার কি সত্য। পরবর্তী প্রশ্ন যেটা আছে, প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা, মিথ্যা, এটা হচ্ছে কি মিথ্যা। নেক্সট আমাদের বলা আছে অমূলদ সংখ্যা বলতে কি বোঝো, আর 4টি অমূলদ সংখ্যার লিখি। অমূলদ সংখ্যা কাকে বলে না, আমি কি বলবো না, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, এবং বলতে পারেন তাদেরকেই বলে দেবো, তাদেরকেই কি বলে না, তাদেরকেই কি বলে অমূলদ সংখ্যা বলে, হয়েছে অমূলদ সংখ্যা বলে। তাহলে যে সকল সংখ্যাকে কি করা যায় p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে বলবো আমরা কি অমূলদ সংখ্যা। উদাহরণ যদি বলি 4টা, সেটা কি কি না, প্রথমত √5 বলা চলবে, পাই বলা চলবে, তারপরে ই বলা চলবে, ঠিক আছে পাই বলা চলবে, দশমিক বলতে পারবো কি 101001000 ... এগুলো সবাই কিন্তু অমূলদ সংখ্যা, হয়েছে। এরপরে আরেকটা যদি বলো তাহলে বলবো কি √3 বলে দিতে পারো, ঠিক আছে। নেক্সট তাহলে বলছে কোনগুলো কিন্তু অমূলদ সংখ্যা কোনগুলো মূলদ সংখ্যা। দেখো এটার একটা জিনিস মনে রাখলেই হচ্ছে, অত কিছু ভাবার দরকার নেই। যদি তুমি বর্গ জানো, বর্গ মানে কি, যেমন 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার কত 16, 5 স্কোয়ার কত জানো 25, 6 স্কোয়ার কত 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার কত না, 13 স্কোয়ার হচ্ছে কত 170, 14 স্কোয়ার হচ্ছে কত 196, আর 15 স্কোয়ার হচ্ছে কত 225। তাহলে এই সমস্ত যদি তুমি বর্গগুলো জানো, তাহলে যেগুলো বর্গ সেইগুলোই হচ্ছে আমার মূলদ সংখ্যা। যেমন ধরো এই যে √9 আছে, √9, তো √9কে যদি তুমি ভাঙো, কত ভাঙবে না, √9কে ভাঙলে 3 গুণিত 3, আর দুটো 3 থাকে মানে একটা বাইরে বেরিয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা হয়েছে। তাহলে যে সব সংখ্যাগুলো কিন্তু আমরা বর্গতে থাকে সেইগুলো মূলদ সংখ্যা, আর যেগুলো হচ্ছে মানে বর্গতে নেই সেইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এখানে কোনগুলো, প্রথম হচ্ছে √9, এটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। 225 এটা কি বটে মূলদ সংখ্যা বটে, হ্যাঁ 225 হচ্ছে কত না 15 স্কোয়ার হচ্ছে 225, তার মানে এটাও হচ্ছে আমার মূলদ সংখ্যা। √7 মূলদ সংখ্যা নয়,
এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা যেগুলো মূলদ সংখ্যা সেগুলো ঠিক দিব, যেগুলো অমূলদ সংখ্যা সেগুলো গুণ দেব। রুট 50 এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। রুট 100 10 স্কোয়ার হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। রুট 81 এটাও হচ্ছে কি মূলদ সংখ্যা, কোথায় আছে এই যে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 42 হচ্ছে অমূলদ সংখ্যা। রুট 29 অমূলদ সংখ্যা। রুট 1000 অমূলদ সংখ্যা হয়েছে এইগুলো। তাহলে বর্গ যদি জানা থাকে তোমার তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই। যদি তুমি বর্গ না জানো তাহলে কিন্তু অসুবিধা। মূলদ সংখ্যা মানেই হচ্ছে যেগুলো কিন্তু বর্গে থাকবে, হয়েছে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসের। আর বাকিগুলো কিন্তু মোটামুটি আমরা বাস্তব সংখ্যার দুটো ভিডিও হলেই কিন্তু এখান থেকে কাফি, বুঝতে পারলে। এইগুলো যদি তুমি করো আশা করছি আমি যে ফার্স্ট ইউনিট টেস্টের লাগে যে সমস্ত প্রশ্নগুলো বলবো এইগুলো কোনোটাই তুমি কিন্তু আটকাবে না, হয়েছে। বাইরে দু একটা কোয়েশ্চেন দেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে কোনো কোয়েশ্চেনে কিন্তু তুমি আটকাবে না, হয়েছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে বাস্তব সংখ্যার পার্ট 2 নিয়ে।